কাশীনাথ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৪. জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা। প্রিয়বাবু আরো 2টি সংসার করিয়াছিলেন, কিন্তু তাহাতে সন্তানাদি হয় নাই। সে সমস্ত গত হইলে মনের দুঃখে বৃদ্ধাবস্থায় আরেকটি সংসার পাতাইলেন। তার ফল একটি মাত্র কন্যারত্ন। নিঃসন্তানের সন্তান হইলে পুত্রকন্যার ভেদ রাখে না, তাই কমলা কর্তার উপর কর্তা, গৃহিণীর উপরও গৃহিণী। তাহার কথা কাটে কিংবা অমান্য করে বাড়ির মধ্যে এ ক্ষমতা কাহারও ছিল না। কমলা ধনবতী, বিদ্যাবতী, রূপবতী, গুণবতী, সর্ববিষয়ে সর্বময়ী কর্ত্রী। তথাপি একজনকে কিছুতেই সে আয়ত্ত করিতে পারিল না। যাহাকে পারিল না সে তাহার স্বামী। কমলা অনেক করিয়া দেখিয়াছে, রাগ করিয়া দুঃখ করিয়া দেখিয়াছে, মান করিয়া অভিমান করিয়া দেখিয়াছে, আদর যত্ন করিয়া দেখিয়াছে, কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করিতে পারে নাই। দখল করা দূরে থাকুক, তাহার বোধ হয় কাছে যাইতেও পারে নাই। একটা দরিদ্র লোক যে কত বড় মন লইয়া তাহার স্বামী হইয়া আসিয়াছে, তাহা সে কিছুতেই নির্ণয় করিয়া উঠিতে পারে না। নিত্য 2 বেলা কমলা প্রার্থনা করিত, ঠাকুর, ওর মনটি আমাকে ধরিয়ে দাও। সময়ে সময়ে মনে করিত, বোধ হয় মনই নাই, তাই ধরিতে পারি না। কমলার নিকট তাহার স্বামী একটি জটিল রহস্য বলিয়া মনে হইত। যত দিন যাইতে লাগিল উদ্ভেদের পন্থা পাওয়া দূরে থাক, তত অধিক জটিল বলিয়া মনে হইত। কখনো সে ভাবিত, স্বামীর এত অধিক ভালোবাসা বোধহয় কোনো স্ত্রী কখনো লাভ করে নাই। কখনো মনে হইত, এত দারুণ উপেক্ষাও বোধহয় কখনো কাহাকেও ভোগ করিতে হয় নাই। তথাপি কমলার দিন কাটিতে লাগিল। শুধু কাটে না, কাশীনাথের পুঁথিতেও আর মন বসে না। চুপ করিয়া বসিয়া থাকিতেও বিরক্তি বোধ হয়। কথাবার্তা আমোদ আহ্লাদেও প্রবৃত্তি হয় না। অমন হৃষ্টপুষ্ট শরীর কৃশ হইতে লাগিল, অমন গৌর বর্ণ কালো হইতে লাগিল। ক্রমশ ক্ষয় হইয়া আসিতেছে দেখিয়া কমলা কপালে করাঘাত করিল। পূর্বে সে প্রতিজ্ঞা করিয়াছিল এ কথা আর জিজ্ঞাসা করিবে না, কিন্তু সে প্রতিজ্ঞা আর রক্ষা করা চলিল না। স্বামী আসিলে তাহার পায়ে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। কাশীনাথ বিব্রত হইয়া কমলার হাত ধরিয়া তাহাকে তুলিবার চেষ্টা করিল, কিন্তু কিছুতেই তুলিতে পারিল না। কি হয়েছে, কাঁদছ কেন? কমলা কথা কহিল না। বহুক্ষণ কাঁদিয়া কাটিয়া পায়ের উপর মুখ রাখিয়া কহিল, তুমি আমাকে একেবারে মেরে ফেলো, এমন একটু একটু করে পুড়িও না। কাশীনাথ অত্যন্ত বিস্মিত হইল। কেন, করেছি কি? তা কি তুমি জানো না? কই, কিছুই না। আর যা ইচ্ছে করো, কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো। এবার কাশীনাথ কমলাকে তুলিতে পারিল। কাছে বসাইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে, বেশ করে বুঝিয়ে বলো দেখি। তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন? আমার শরীর কি বড় মন্দ হয়েছে? কমলা চোখে আঁচল দিয়া কাঁদিতেছিল। সেভাবেই ঘাড় নাড়িয়া জানাইল, হয়েছে। আমিও বুঝতে পারি হয়েছে, কিন্তু কি করব বলো? কমলা মুখ তুলিয়া বলিল, ওষুধ খাও। কাশীনাথের হাসি আসিল, কহিল, ওষুধে সারবে না। তবে কিসে সারবে? তা জানি নে। ওষুধে সারবে না, কিসে সারবে তাও জানো না, তবে কি আমার কপালটা একেবারে পুড়িয়ে দেবে? কাশীনাথ সাদা সিধা মানুষ, তোলে পড়া বিদ্যা, সোহাগ আদরও জানিত না, প্রণয় সম্ভাষণও তাহার আসিত না। কিন্তু এখন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হইয়া কমলার হাত ধরিয়া চক্ষু মুছাইয়া দিয়া সে বলিল,
এখানে সুখ পাই না, তাই বোধহয় এমন হয়ে যাচ্ছি। তবে এখানে থাকো কেন? না থাকলে কোথায় যাব? এখান ছাড়া কি আর জায়গা নেই? যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো। তা হয় না। কেন হয় না? এখানে না থাকলে কি শ্বশুর মশাইয়ের ভালো বোধ হবে? আর এমন করে শুকিয়ে গেলে কি তার ভালো বোধ হবে? ভালো বোধ হবে না, কিন্তু উপায় কি? তোমার বাবা গরিব দেখে। কমলা মুখ চাপিয়া ধরিল। ছি, ওসব কথা বলো না, আমাকে সব কথা খুলে বলো, আমি উপায় করে দেব। কাশীনাথ চিন্তা করিয়া কহিল, সব কথা তোমাকে খুলে বলা যায় না। আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এই সব দেখে শুনে মনে হয় আমাদের এই বিয়ে না হলেই ভালো হতো। কেন? তুমি বলো দেখি, আমাকে পেয়ে কি একদিনের তরেও সুখী হয়েছ? আমি সোহাগ জানি নে, আদর জানি নে, ধরতে গেলে কিছুই জানি নে। তোমাদের এই বয়সে কত স্বাদ, কত কামনা, কিন্তু তার একটিও কি আমাকে দিয়ে পূর্ণ হয়? আমি যেন তোমার স্বামী নই, শুধু তার ছায়া। কমলার চোখ দিয়া জল পড়িতে লাগিল। সব কথা সে ভালো বুঝিতেও পারিল না। একটা কথা তাহার অন্তরের ভিতর হইতে এতক্ষণ ধরিয়া বাহির হইবার নিমিত্ত ছটফট করিতেছিল। সেটাকে যেন বলপূর্বক একটা বায়ুহীন কক্ষে আবদ্ধ করিয়া রাখা হইয়াছে। বিষম পীড়াপিড়ি করিয়া এইবার বাহির হইয়া পড়িল। কম্পিত কণ্ঠে কমলা জিজ্ঞাসা করিল, আমাকে কি তুমি দেখতে পারো না? সে কথা আরেকদিন বলবো। না, বলো। কিন্তু আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি? কি জানি, হয়তো না। অন্য কাউকে বিয়ে করলে কি সুখী হতে? তাও তো ঠিক বলতে পারিনি। শুনিয়া কমলার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিল। এই সময়ে একজন দাসী বাহির হইতে বলিল, দিদিমণি, মার বড় জ্বর হয়েছে, তোমাকে ডাকছেন। কমলা চক্ষু মুছিয়া বাহির হইয়া গেল।